হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুবই ভালো আছেন। তো অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম, একদম নতুন একটা ব্লগ। এটা হচ্ছে কালী পুজো থেকে শুরু করে একদম আমি কালী পুজোর দিন কী করেছি আর হচ্ছে কালী পুজোর পরের দিন কী করেছি তা থাকছে। তো এই তো পুজো দেখার জন্য বেরিয়ে গেলাম, সন্ধ্যার পরপরই বেরিয়ে গেলাম। আর এখন তো শীতকাল ঢুকছে, এটার জন্য এই শীত আস্তে আস্তেই কিন্তু সন্ধ্যা নামার সাথে সাথেই কিন্তু একদম পুরো রাত হয়ে যায়, এ ধরনের অবস্থা। তো দেখুন কি সুন্দর আলোকিত হয়ে আছে। আর এভাবে মানে এই গাড়িতে যেতে যেতেই কিন্তু রাস্তার মধ্যে 4-5টা দেখে নিয়েছি ঠাকুর। এতে এখানে একটা আছে, আর এখানে সবাই কিন্তু ভ্যানে বসে খুবই মজা করছে। আমিও অনেকদিন পর ভ্যানে বসলাম, খুবই মজা লাগছে। আমরা সবাই মিলে বেরিয়েছি। তো কেমন লাগছে আমাদেরকে জানাবেন। অনেক দিন পর ড্রেসটা পরেছি, সেই যখন সিঙ্গাপুরে গিয়েছিলাম তখন পরেছিলাম, আর আজকে পরেছি। তো এখন সবাই মিলে একটা ভ্যান নিয়ে বেরিয়েছিলাম পুজো দেখতে। আর যেহেতু বারাসাতে অনেক বড় করে পুজো হয়, পুরো রোড ঘাট বন্ধ থাকে, মানে গলির মধ্যে যতটুকু যাওয়া যায়। তো এই তো এখানে আমার মেয়ে হাই দিচ্ছে, এখানে আমার ফ্রেন্ডের মেয়েও আছে। তো দেখতে দেখতে এই যে চলে আসলাম, আর এখানে হাঁটছিলাম। আর এতই যে স্ট্রিট ফুড বসেছে দেখেই মানে লোভ লাগছিল যে খাওয়ার জন্য। কিন্তু আজকে আমরা সকালে একটা জায়গায় গিয়েছিলাম, এখান থেকে অনেক দূর জার্নি করে এসেছি। তো এখানেও খাবারগুলো দেখে খেতে ইচ্ছে হচ্ছে, কিন্তু না প্রচুর ঘাস হয়ে যাবে এটার জন্য আর খাইনি। পরে খেয়েছিলাম, বিরিয়ানি খেয়ে ঘরে এসেছিলাম, ওইটা আর ক্যামেরাতে ক্যাপচার করা হয়নি। আর এই তো এখানে কিন্তু হাঁটতেও ভালো লাগছিল, প্রচুর মানুষ সবাই হাঁটছিল। আর এখানে যে লাইটিংগুলো করেছে না, অসম লাইটিং করেছে। আর প্রতিটা দিনই এখানে 7 দিন পর্যন্ত পুজো হয়েছে, ভাইফোঁটা দিন পর্যন্ত। প্রচুর মানুষ ছিল, প্রচুর মানুষের ভিড় ছিল। তো সব মিলিয়ে দিনটা মোটামুটি অনেকটাই ব্যস্ততার মধ্যে কেটেছে। এই তো হাঁটছি, আর ভিডিও কলে কিন্তু আমার হাজব্যান্ড আমার ভাইয়ের সাথে কথা বলছিলাম। আর এর ফাঁকে ফাঁকে যতটুকু করা যাচ্ছে ভিডিও ততটুকুই করছিলাম। তো আপনাদের কালী পুজো কেমন কেটেছে? অনেকদিন পর যদি বা ব্লগ দিচ্ছি, তারপরে জিজ্ঞেস করছি কার কেমন কেটেছে জানাবেন। আর রাস্তাঘাট এত সুন্দর করে লাইটিং করেছে, আমার তো খুবই ভালো লাগছে দেখে। আর বাচ্চারা দেখুন না, কিছুক্ষণ পর যা দেখছে তাই খাবে খাবে করছে। এখানে পাশে যে আমরা পুজোটা দেখব, এটাতে মোটামুটি ভিড় কম ছিল, কিন্তু আমরা যখন পুজোটা দেখে বেরিয়েছিলাম এরপর কি যে মানে ভিড়, এটা বলার বাহিরে, প্রচুর ভিড় ছিল। তো এই যে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও ক্যাপচার করছিলাম। হালকা সামনে সামনে যাওয়া হচ্ছে, যেহেতু হাই রোড ছিল, হাই রোডের একদম পাশেই ছিল, মেন রোডের পাশে পুজো হচ্ছিল, যার দরুন একটু ভিড় ছিল। আর এখানে এত সুন্দর কবিতা আবৃত্তি করছে, শোনাই আপনাদের। তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম কিন্তু বোর হচ্ছিলাম না, কারণ হচ্ছে পাশেই খুব সুন্দর করে এখানে আবৃত্তি করা হচ্ছিল মেয়েদেরকে নিয়ে। আজকাল আমরা যে প্রবলেমগুলো ফেস করি তা নিয়ে। তো এই যে এখানকার প্যান্ডেলটা এতই সুন্দর হয়েছে, এতই নজর কাটছে, রাস্তা একদম দূর রাস্তা থেকে। আর পাশে তো একদম সবাই মিলে বাজি ফুটাচ্ছিল, ভালোই লাগছিল অনেক, একদমই বোর হচ্ছিলাম না। তো এই তো মোটামুটি আমরা অনেকটাই সামনের দিকে এগিয়ে এসেছি, এখন জাস্ট ভেতরে যাওয়ার পালা। আর দেখুন কতটাই যে সুন্দর লাগছে। আর এই যে আমরা এখন ভেতরে যাচ্ছি, অনেকটাই সাউন্ড ছিল, অনেকটাই ভিড় ছিল, যার কারণে অরিজিনাল সাউন্ডটা দেখাতে পারছি না। এই তো এখানে আমরা মেয়েরা এখন যে নির্যাতিত হচ্ছি, এটারই প্রতিচ্ছবি এখানে ফুটে উঠেছে, একদম গা শিউরে করার মতো একটা অবস্থা এখানে। এই থিমটাতে খুবই নান্দনিক একটা থিম হয়েছে, মেয়েদেরকে নিয়ে, মেয়েদের যে অত্যাচারিত হচ্ছে এটা এখানে ফুটানো হয়েছে। আর প্রতিটা মেয়ের মধ্যেই যে মায়ের রূপ বিরাজ করছে এটা এখানে তাও দেখানো হয়েছে। তো আমার এই একটা পুজো দেখে আমার একদম মনটা ভরে গেছে। তো এই তো
আছি মোটামুটি এখানেই দেখেছি, এর মধ্যে আর কোনো পুজোই দেখা হয়নি, কারণ হচ্ছে একটা দেখে আমার মন ভরে গেছে। আর এতই যে ভিড়, আর কোথাও যেতে ইচ্ছে হচ্ছিল না, খুবই টায়ার্ড লাগছে। আর এখানে প্রতিমাটা দেখুন, এত সুন্দর, এত সুন্দর হয়েছে। আর এখানে বলছিলাম যে খুব ভিড়, আসলে খুব ভিড়, দেখতে তো পাচ্ছেন একদম ঠাসাঠিসির মতো অবস্থা। আর এখানের ইয়াটা খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, যেটা আমি আগেই বলেছিলাম, যতই ভিতরে যাচ্ছি ততই সৌন্দর্য বাড়ছে। এই যে এখানে দেবী মা। আপনারা যারা যারা এই পুজোটা দেখেছেন কমেন্ট করে জানাবেন। বারাসাতের পুজো, বারাসাত কলকাতার পুজো এটা। বারাসাতে কালী পুজোর জন্য খুবই বিখ্যাত কলকাতার মধ্যে, সেই পুজোটাই যারা যারা দেখেছেন জানাবেন। তো এই তো আমাদের পুজো এখনই দেখা শেষ হয়ে গেল। আর বেরিয়ে এখান থেকে এই যে কত বড় যে মেলা বসছে, বাচ্চারা তো দেখি খুবই আনন্দিত, বলছে এটা খাবো সেটা খাবো, নাগরদোলায় উঠবো, তারপর হচ্ছে এটা কিনবো সেটা কিনবো। তো এখানে বলছিলাম যে ফুচকা খাওয়ার জন্য দাঁড়িয়েছি, কিন্তু ফুচকাওয়ালার অবস্থা দেখে আমার আর খেতে ইচ্ছে করেনি। তো বাচ্চাদেরকে এখান থেকে চকলেট ফুচকা কিনে দিলাম। আর এখানে দেখুন কে দাঁড়িয়ে আছে, সান্টা ক্লজ দাঁড়িয়ে আছে। মাও সান্টা ক্লজের সাথে একটু ভিডিও করেছে, ছবি তুলেছে। তো এই যে এখানে অনেক ধরনের কানের দুল ছিল, চুড়ি ছিল, তো আমরা চুড়ি আর ক্লিপ নিয়েছি এখান থেকে। এরপরে খাওয়া দাওয়া করে ঘরে চলে গিয়েছিলাম। এটা হচ্ছে পরে। গুড মর্নিং সবাইকে। তো এখন রেডি হয়ে বেরিয়ে গেলাম, যাব হচ্ছে দক্ষিণেশ্বরে। তো সামনের থেকে আমার একটা ফ্রেন্ড উঠবে, তো দুজন মিলে একসাথে যাব। এখন এই তো রেডি হয়ে আছি। আর এখানে মা আছে, মেয়ে আছে, ছেলে আছে। ছেলেটা আবার একটু ইয়াতে আসে না, ক্যামেরাতে আসে না। তো যাওয়া যাক। তো আমরা বাসে করে এসেছি, বাসে করে একজন 24 করে নিল। বারাসাত থেকে ডিরেক্টলি দক্ষিণেশ্বর 24 করে নিয়েছে আমাদের থেকে। আর এখন এই যে মেট্রো রেল দিয়ে হাঁটছি, এখন মেট্রোর মধ্যে আছি। আর পাশেই সব হচ্ছে ফুটপাতের দোকান, চাইলে এখান থেকে কিছু কেনা যাবে, কিন্তু আমরা কিছু কিনবো না। আমরা জাস্ট দেখার জন্য মেট্রোতে উঠলাম। এখন আমরা দক্ষিণেশ্বর যাচ্ছি, তো ওইখানে গিয়ে তারপর দেখা হচ্ছে। ওইখানে তো ভেতরে হয়তো অ্যালাউ নেই, বাইরে যতদূর করা যায় আর কি। তো এটা হচ্ছে মেট্রো স্টেশন, উপর দিয়ে যাচ্ছি, নিচ দিয়েও যাওয়া যায়, বাট এদিকেই যাচ্ছি। আর সামনে যে দূরে মারা আছে, একদম দূরে ওরা হাঁটছে, মা আছে সাথে। অনেক লম্বা স্টেশনটা পার হচ্ছে। এখানে একটা দক্ষিণেশ্বর মন্দিরের সাইনবোর্ড দেওয়া আছে, সাইনবোর্ড একটা, তো এই সাইডে যেতে হবে, তখন ওই সাইডেই যাবো। আর এখানে বসার সিট রয়েছে, যারা চাই এখানে রেস্ট করতে পারবে। তো আমরা রেস্ট করবো না, আমরা সরাসরি এখন নেমে যাব। তো এখন আমরা দক্ষিণেশ্বর দিয়ে চলে এসেছি, দেখাচ্ছি। আমাদের পেছনে হচ্ছে গেট, এটা হচ্ছে গেট, এটা দিয়ে ঢুকেছি মেট্রো হয়ে। আর এদিকে পার্কিং আছে। মোটামুটি অনেক কম আছে লোক, না ভিতরে কি যায়। এখান থেকে দেখি কেমন যাওয়া যায়। তা এখন মন্দিরের বাইরে আছি, পুজো দিয়ে দিয়েছি, হাতও নিয়ে নিয়েছি। এখানে সবাই আছি দাঁড়িয়ে, প্রচুর গরম, প্রচুর গরম। আর বাচ্চারা তো খুবই ঘেমে যাচ্ছে, আমার ছেলে তো পাগল হয়ে গেছে। এখন এখানে আছি, এই যে পেছনে মন্দির।
প্রচুর রোদ, প্রচুর রোদ। এখন এই তো মন্দির পার হয়ে চলে যাচ্ছি। এই সাইডে হচ্ছে মন্দির, আর এই সাইডে আমরা আছি। ওই সাইডে হচ্ছে যে পুজো। যারা আসবে এখানে ব্যাগ জুতো জমা দিয়ে তারপর যেতে হবে। এখানে কাউন্টার আছে, যেখান থেকে পুজো নেবে সেখানেও দেওয়া যায়। আমরা বলো না জায়গার নামটা বলো। আর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, আমরা খাবো। আমরা সেই সকালে হালকা নাস্তা করে বেরিয়েছি। এখন প্রচুর খিদা লেগেছে। অবশ্য পুজো দিতে বেশি দেরি হয়নি। এখন আমরা এই যে চলে যাচ্ছি, এখন মন্দিরের মধ্যেই আছি, বেরিয়ে যাচ্ছি দক্ষিণেশ্বর থেকে। যতবার এসছি মায়ের মন্দির পুজো দেওয়া হয়, এবারও দিয়েছি। তো এখানে আমরা ভেজ থালি নিয়ে নিলাম। এটা হচ্ছে নিরামিষের একটা থালি। যা যা দিয়েছে দেখাচ্ছি: ডাল, সবজি, আরেকটা হচ্ছে পোস্ত সবজি, আলু পোস্ত, পাঁপড়, পায়েস, চাটনি, আর একটা হচ্ছে আলু ভাজি। এইটুকুই। আর এরপর চলে গেলাম হচ্ছে আমরা স্টেশনে, দক্ষিণেশ্বর স্টেশনে চলে গেলাম রেলে করে যাওয়ার জন্য। কারণ হচ্ছে যাওয়ার সময় আধা ঘন্টারও বেশি দাঁড়িয়েছিলাম। বাসের জন্য বাস ছিল না। আর কথা যে বলবো ওই এনার্জিও ছিল না, সকাল থেকে অনেক থকন। আর এটা হচ্ছে এই যে বাসের মধ্যেই। আর এখানে মেয়ে জিজ্ঞেস করছিল ভাইফোঁটা কিনা কালকে। তো একদিন পরে ভাইফোঁটা ছিল। তো এরপর এই যে ঘরে এসে সবাই মিলে বলতে বাচ্চারা আর কি, বাচ্চারা এখানে এই যে বাজি নিয়ে খেলা করছে, বাজি ফুটিয়েছে, তারা বাজি নিয়েছে। বাচ্চাদের আনন্দ যাতে পাই সেটাই করছে ওরা। আসার সময় বাজি কিনে দিয়েছিলাম। তো এইভাবেই কেটেছে আমাদের দিনটা। আপনাদের কেমন কেটেছে জানাবেন। আর অনেকদিন পর যেহেতু ব্লগ দিলাম, ব্লগটাও কেমন লেগেছে জানাবেন। আর অবশ্যই যাদের ভালো লেগেছে তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। একটা অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে বলবেন কী ধরনের ব্লগ আপনারা চান। তো আজকে এইটুকুই। সকলে ভালো থাকবেন।